কথা হচ্ছে তো আমরা আইনের পথে থাকবো। চুয়াডাঙ্গার জীবননগরে ভয়াবহ এক ঘটনার পর গোটা এলাকা আজ উত্তাল। পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু সেনাবাহিনীর হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বিএনপির দাবি তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে, আর সেনাবাহিনীর দাবি তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। সত্যটা কি, চলুন বিস্তারিত জেনে নিই। সোমবার রাত জীবননগর উপজেলা শহর তখন স্বাভাবিক ছিল। রাত প্রায় 10টার দিকে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলু তার ফার্মেসি বন্ধ করছিলেন। ঠিক তখনই সেনাবাহিনীর একটি টিম তাকে আটক করে পাশের একটি কক্ষে নিয়ে যায়। বিএনপির অভিযোগ, সেখানে তাকে বেধড়ক মারধর করা হয়। এক পর্যায়ে তিনি জ্ঞান হারান। রাত 12:30টার পর সেনাবাহিনীর হেফাজতেই তার মৃত্যু হয়। আনুমানিক রাত 10টার সময় সেনাবাহিনীর একটা টিম তাকে জিজ্ঞাসাবাদের কারণে তাকে গ্রেপ্তার করে ফার্মেসি থেকে। আমরা অবাক হয়েছি, ফার্মেসি থেকে গ্রেপ্তারের পরে তাকে একটা পাশের একটা ঘরের ভিতর নিয়ে যেয়ে আমরা যেটা জানতে পেরেছি, বেদমভাবে তাকে প্রহার করা হয়েছে এবং প্রহারের পরপরই সম্ভবত তার জ্ঞান হারিয়ে গেছে। সেই অবস্থায় তাকে যখন হসপিটালে তারা এনেছে, আমরা জানতে পেরেছি ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেছে। হাতে করে পিটিয়ে, নির্মমভাবে পিটিয়ে নির্যাতন করে এইভাবে মেরে ফেলবে, এটা আমরা প্রত্যাশা করিনি। আমরা এই হত্যার আমরা বিচার চাই, এই হত্যার আমরা বিচার চাই। মঙ্গলবার সকাল থেকে ডাবলুর মৃত্যুর খবরে পুরো জীবননগর অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও করা হয়। জনরোষের শিকার হন থানার অফিসার ইনচার্জ। দীর্ঘ সময় 3 ঘন্টা তার উপর অত্যাচার করার এক পর্যায়ে সে মারা যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় তখন হাসপাতালের ডাক্তাররা বলেন সে মৃত, কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তারা ওই হাসপাতালের ডাক্তারকে দিয়ে চাপ দিয়ে লেখাতে চেয়েছিল যে সে হাসপাতালে এসে মারা গেছে। প্রকৃতপক্ষে সে হাসপাতালে মারা যায়নি। এই যে একটা হত্যাকাণ্ড ঘটে গেছে, আমরা কি এটা বিচার চাই? বিচার যদি আমরা পেতে চাই, সবার আগে কালকে রাত্রে বলে গেছি, কেউ আইন হাতে তুলে নেবেন না, ঠিক আছে? যারা আইন হাতে তুলে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার হবে। এ বিষয়ে সেনাবাহিনীর কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তবে তারা দাবি করেছে ডাবলুর কাছ থেকে অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে। যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরে আনতে পারবো আমরা, কিন্তু সর্বোচ্চ বিচার যাতে হয় সেই চেষ্টাটা আমাদের পক্ষ থেকে থাকবে। আর আপনার এই যে ছেলেমেয়েরা, তাদের লেখাপড়া চলাফেরার যদি কোনো সমস্যা হয়, আমি ডিসি বলছি আমার কাছে আপনি যাবেন, আমি আপনার কাছে আসবো। আগে এই ইস্যুটা শেষ করে নেই। একজন রাজনৈতিক নেতা সেনাবাহিনীর হেফাজতে মারা গেলেন, এটা কি আইন শৃঙ্খলা রক্ষার অংশ নাকি ক্ষমতার অপব্যবহার? চুয়াডাঙ্গার জীবননগরে আজ সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। একজন রাজনৈতিক নেতা সেনাবাহিনীর হেফাজতে মারা গেলেন, এটা কি আইন শৃঙ্খলা রক্ষার অংশ নাকি ক্ষমতার অপব্যবহার? চুয়াডাঙ্গার জীবননগরে আজ এই প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছে।